তাই ওই জানি না বলে রাজার নাম হচ্ছে মোর বাসুদেব সদাগর। তাই আমার একমাত্র কন্যা আমার কাছ থেকে বিদায় নিয়ে সে গিয়েছে ছয়ঘাটি সেনানি। আমি বারবার করে নিষেধ করেছিলাম, বলি মারি আজ ওই ছয়ঘাটি সেনানি তুই যাস না। তবে একমাত্র কন্যা সেই ছয়ঘাটি থেকে ফিরে এসেছে কিনা বড় চিন্তা তো। আজ আমি কি করবো? আজ ছোট এসে আমায় বাবা বলে যে জড়িয়ে ধরতো, আমার চিন্তা ধরে চলে যেত। একটিবার আমি হাবুকে ডেকে দেখি না কেন, কোথায় হাবু? বাবু আপনি কি পাগল হয়ে গেছেন? কেন হাবু? একা একাই কি বক বক করছেন? হাবু আজ আমি একা একা কি মানে কি গল্প করছেন একা একা? কি গল্প করছি হাবু? তোমার যে বোন বেহুলা, সে আমার কাছ থেকে বিদায় নিয়ে সে গেছে ছয়ঘাটি সেনানি। কিন্তু গিরোমাঝি সে ফিরে এসেছে কিনা তাই বড় চিন্তা তো। আপনি দেখেননি হাবু? বাবু হ্যাঁ বলো। ঘন্টা দুয়েক হয়ে গেল, কি বললে? বাড়ি ফিরে এসেছে তো? বাড়ি ফিরে এসেছে? আমি তো দেখলাম। জয় হোক যাই হোক, বাচস্পতি মহাশয়ের, জয় হোক, তাই আমি ঘরে কোনো বিশ্বাস- জয় হোক ঠিক আছে, তুমি দরজায় উজানি নগরের, জয় হোক। এই তো ঝামেলার উপর ঝামেলা। কি হলো বাবা? আপনারা দুটা লাল বাবা নাকি? সদলাপুরের নয় বাবা, যজ্ঞের জন্য চাঁদা টাদা চাইতে এসেছেন নাকি? সাদা যজ্ঞের চাঁদা। আমরা সাহায্য চাইতেছি, চাঁদা চাইতেছি। ওটাই তো মনে হচ্ছে আপনাদেরকে দেখে। আমাদের দেখে মনে হচ্ছে আমরা তোমাদের কাছে কিছু সাহায্য বা চাঁদা নেব। হ্যাঁ, কিসের? কীর্তনের না বাউলের? আরে বাবা দাঁড়াও, কীর্তনের না বাউলের, আমরা সাহায্য চাইতে আসিনি বাবা। তাহলে আমরা এসেছি তোমার বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। আমাদের দেখে চিনতে পারছো না? আমরা দুজন হচ্ছি সন্ন্যাসী। তাড়াতাড়ি গাও, তাড়াতাড়ি গিয়ে বলো এসো। বলবে তোমার বাবুকে যে দুইজন সন্ন্যাসী সাক্ষাৎ করতে চাই। আপনারা সন্ন্যাসী? কেন? মানে এখন সন্ন্যাসী হয়েছেন, কয়েকদিন পর বোধ হয় নাগা সাধু হয়ে যাবেন আপনারা। আরে বাবা, দেখে ওই রকমই মনে হচ্ছে। শোনো বাবা, আমাদের তুমি উপহাস করছো। না বাবু, না না না, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমরা সংসার করে নি বাবা। যদি একটা অভিশাপ করি তাহলে তুমি এখানেই ভক্ত ওই কাজ করিয়েন না, হিসাব করিয়েন না। বাবু বাড়িতে আছেন? হাবু ও, বাড়িতেই তো আছে। আমি কোথায় আছি? হ্যাঁ, বাড়িতে আছে তো। আরে গিয়ে বলো যে সাক্ষাৎ করবে। বাবু কি হয়েছে আপু? ওই যে বাইরে থেকে দুইজন অতিথি এসছে। দুইজন অতিথি এসেছি। হ্যাঁ, বলছে সার্কাস দেখাবে নাকি। হাবু আমাদের এখানে তো জায়গা নাই। কেন জায়গা নেই? তারা যখন অতিথি এসেছে আমাদের রাজ্যে, হ্যাঁ, তারা সার্কাস করবে। তাই দেখো ওই যে আমাদের স্কুল মাঠ রয়েছে, স্কুল মাঠ। ওই স্কুল মাঠে গিয়ে তাদেরকে সার্কাস সাজাতে বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছিলাম বলো। আপনাদের গাড়ির সঙ্গে আছে নাকি? গাড়ি? হ্যাঁ, কিসের গাড়ি বাবা? ওই যে বাস স্কুটি এগুলার গাড়ির সঙ্গে নাই? এখানে হবে না, ওই স্কুল মাঠে চলে যান। আরে বাবা, স্কুল মাঠে কি করবো গিয়ে? এখানে লোকজন কম হবে। আরে বাবা, স্কুল মাঠে কি করবো গিয়ে? ঢোকার আগে প্রচার করে দিবেন। কি প্রচার? হ্যাঁ, কি প্রচার করবো? সার্কাস দেখাবেন। যে প্রচার না করলে লোকজন পাবেন না আরে সার্কাসে। এটা পানামা সার্কাস নয়, আম্পায়ার সার্কাস নয়। বাঘ ভালুক, ঘোড়া বালক সব আছে। আরে বাবা, তুমি ভাষা বুঝো না। ভাষা বুঝি না, সার্কাস, আমরা সার্কাসের লোক। ওটাই তো বললে। সাক্ষাৎ মানে বুঝো না? তোমার বাবুর সঙ্গে দেখা করবো। ওইভাবে বলে মাথা মোটা আছে, মাথা। দেখা করব। বাবু কি হয়েছে? এই গন্ডগোল হয়ে গেছে। কেন? ওরা সার্কাস দেখাবে না, তবে আপনার সঙ্গে মানে হ্যাঁ, আপনার সঙ্গে শাক খাবে, শাক। আমার সঙ্গে শাক খাবে? আরে হাবু সে কথা বলেনি ভাই। তারা বলেছি আমার সঙ্গে সাক্ষাৎ করে মানে দেখা করবে। হ্যাঁ, ওটাই ওটাই
তাই বলে হবো তাদেরকে সুসম্মানে নিয়ে এসো। ঠিক আছে চলেন বাবু হ্যাঁ? চলেন ডেকেছে? হ্যাঁ, ডেকেছে? আচ্ছা জয় হোক উজানি অধিপতি বাচস্পতি মহাশয়ের জয় হোক, কল্যাণ হোক উজানি নগরের কল্যাণ হোক। একে নমস্কার। জয়স্তি। আপনাদের তো সঠিক চিনতে পারলাম না। চিনতে কি করে পারবে? আমরা হচ্ছি সন্ন্যাসী। সন্ন্যাসী? শুধু সন্ন্যাসী বললে চলবে না। তবে আমরা হচ্ছি গৃহ থেকে সন্ন্যাসী। গৃহ থেকে সন্ন্যাসী? আমরা সংসার করিনি সেই সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা, তবে এসেছি আপনার গৃহে বড় আশা করি। আশা করি আজ আমার গৃহমাঝি যখন আশা করে এসেছো তাই বলি এমন কি আপনাদের আশা? দেখুন রাজন, গত 7 দিন হলো আমরা এই একাদশী রেখেছিলাম, আচ্ছা কিন্তু 7 দিনের একাদশী করার পরে যে পালন করতে হয় সেবা নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমাদের সেবা নেওয়া হয়নি। অনেক জায়গায় গেছিলাম যে সেবা নিয়ে পালন করব, দুর্ভাগ্য আমাদের কেউ আমাদের দুটো সেবা দিয়ে পালন করাতে পারেনি, যার জন্য আপনার ঘরে এসেছি। ফিরিয়ে দেবেন না রাজন এই 2 অধম সন্ন্যাসীকে কিছু সেবা দিয়ে পালন করাবেন। সন্ন্যাসী। আপনার শিরোশে গল্প এ তো আমার পরম ভাগ্য। তাই না হবো হ্যাঁ বাবু আজ অতিথি যখন ছুটে এসছে আমার গৃহমাঝি, অতিথির সেবা সবার ভাগ্যে হয় না, তাই অতিথির সেবা আমাদের দিতে হবে। তাই আপনি বসই হব, হ্যাঁ বাবু তাই অতিথির সেবার জন্য আয়োজন ঠিক করি। আছে বাবু বলছিলাম কি চলেন কোথায়? আসেন আসেন আরে বাবা কোথায় যাবো ওদিকে? ওই যে প্যান্ডেলে 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 প্যান্ডেল? কিসের প্যান্ডেল ওটা? মাংস ভাত আমরা সন্ন্যাসী। মাছ ভাত খাবেন আরে বাবা আমরা নিরামিষ খাই, ওটাই তো আমিষ খাই না, জানো না? হব সন্ন্যাসীরা কখনো আমিষ খাই না। হব। হ্যাঁ বাবু ওরা যায় না প্যান্ডেলে কোথায়? ওই যে ওখানে মাংস ভাত হব। তারা হচ্ছে সন্ন্যাসী, তারা এসব সেবা করে না। তাই আমাদের গৃহমাঝি দেখবেন ফল রয়েছে, ঠিক আছে আপেল মৌসুমি বেদানা এসব নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসব দাঁড়ান রাজন, দাঁড়াও রাজন, কি সেবার ব্যবস্থা নিচ্ছেন আমাদের? আমরা ওই ফলমূল ফলমূল? হ্যাঁ না রাজন, সেই সমস্ত সেবা নিয়ে আমরা পালন করবো না। পোস্তা ভাত আর ঢেমনা পেঁয়াজ আহ, ওতে আরো পেট ভরে খাওয়া যাবে। হ্যাঁ সেবা যদি দিতে হয় রাজন তাহলে দিন অষ্টকন্যা লৌহ তন্ডল সেতু। কি বলবো, অষ্টখণ্ড লোহ। আচ্ছা হ্যাঁ, তার মানে লোহার কলাই। আমি করেনি কোনোদিন শুনে নাই, নয়নে কোনোদিন দেখি নয় যে লোহার কলাই হয়। সত্যি বলেছে, এই লোহার কলাই সব জায়গায় পাওয়া যায় না, আর সকলের সেবাও নাই। তবে এই লোহার কলাই সেবা নাই একমাত্র যারা সাধক পুরুষ তারা। তাই কলাইয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, কলাই আমাদের কাছে আছে, শুধু সেদ্ধ করে দিতে হবে। কিন্তু সন্ন্যাসী এই লোহ কলাই কি করে সিদ্ধ হয়? হবে হবে রাজু, এই কলাই সেদ্ধ করার একটা প্রণালী আছে। এমন কি বলো? প্রণালী অনুযায়ী যদি কলাই সেদ্ধ করা যায় অবশ্যই কলাই সেদ্ধ হবে। আপনার ঘরে যে উনুন আছে হ্যাঁ, সেই উনুনে কলাই সেদ্ধ হবে না, তবে এর উনুন তৈরি করতে হবে নতুন করে। এমন কিভাবে? তবে কি দিয়ে তৈরি করতে হবে? বলো। পুষ্কুন্ডি বা নদী, জলের নিচে যে কাঁচা মাটি আছে আচ্ছা, সেই কাঁচা মাটি এনে উনুন তৈরি করতে হবে। তারপরে আর যেই পাতিলে কলাই সেদ্ধ হবে সেটা হবে মাটির কাঁচা পাতিল। মাথার কাছে আর তার জ্বালানি কি হবে জানেন? এমন কি হবে? তার জ্বালানি হবে 3 মুঠ কাঁচা পেনে। এইটুকু? এই দিয়ে হবে লোহার কলাই সেদ্ধ। সেদ্ধ করবে কুমারী মেয়ে। সন্ন্যাসী মহিষা, আজ আমায় মাফ করুন। আপনাদের এই সেবা আমি হয়তো দিতে পারবো না। আমাদের আমাদের সেবা দিতে পারবেন না? লোহার কলাই সেদ্ধ দিয়ে সেবা দিতে পারবেন না? আমি যে পারবো না। তাহলে আমাদের এই যে অভুক্ত অবস্থাতে আছি হয়তো আমাদের প্রাণ চলে যাবে। সত্যি সত্যি বলেছি রাজন, আমরা দুজন বড় আশা করে এসেছিলাম
যে আপনার গৃহে সেবা নিয়ে আমরা পালন করব। দুর্ভাগ্য আমাদের, সেবা আপনি দিতে পারলেন না আর আমরা নিতেও পারলাম না, তাই ওই মুখ হয়ে চলে যাচ্ছি। তবে যাবার সময় আপনাকে আমি অভিশাপ দেব না, তবে যাবার সময় আপনাকে একটা কথা বলবো রাজন। আমরা 2 জন 7 দিন গত হলো একাদশী করেছিলাম, সেবা না নেওয়ার কারণে যদি 2 সন্ন্যাসীর হয় মৃত্যু, তাহলে সেই মৃত্যুর দায়ী হবেন একমাত্র আপনি। শুধু তাই নয় রাজন, তার কারণে আপনার বংশ হবে ধ্বংস। তারাও সত্য। আজ অতিথি যদি আমার গৃহবাস থেকে ব্যবহার হয়ে ফিরে যায়, আমার যে অমঙ্গল হবে। তাহলে আমাদের সেবার ব্যবস্থা আমি নিশ্চয় করবো। ঘর কলে সুযোগ করা তীর আমার হস্তে তুলে দিন। এর মধ্যে রয়েছে বাবা। তাহলে এবার আমরা আপনার বৈঠকখানায় গিয়ে বিশ্রাম করব। আমি দেখব এই অষ্টমনা লোহকলায় কি করে সিদ্ধ করতে পারে। আজ এই লোহর গলায় যদি আমি সিদ্ধ করে না দিতে পারি, অতিথি সেবা হয়তো আমি দিতে পারবো। তবে এই উজানি নগরে এমন কোনো মা রয়েছে যে অষ্টমনা লোহকলায় অন্যের নিয়ে সিদ্ধ করে দিতে পারে। আচ্ছা আমি কি করবো? ও লোহর কোলা কে সিদ্ধ করিবে এমনি সতী কে আছে বলি হাইরে আমার দারুণ বিধি এ ছিল কপালে বলি কর্ণে শুনি নাই নয়ন দেখি না শীত হইল হার কলা বাবা বাবা, আজ তুমি একা একা কার সঙ্গে এইভাবে কথা বলছো বাবা গো? বাড়ি আজ এই কথা তুই জানতে চাস না মা। আজ আমি বড় বিপদে পড়েছি বলে আজ আমি কান্না করছি রে মা। বিপদে? হ্যাঁ মা। কি হয়েছে বাবা? আজ দৃষ্টি শুনতে চায় গৃহ মাঝে এসেছে আমাদের অতিথি, তাই অতিথি সেবা না দিতে পারলে আমাদের অমঙ্গল হবে। কেন বাবা? আমাদের তো সেবা করার অনেক কিছুই রয়েছে। কিন্তু তারা সে সেবা নেবে না রে মা। তাহলে তাদের কাছে রয়েছে অষ্টমনা লোহার কলাই। এই লোহার কলাই যদি অন্যের নেই সিদ্ধ করে দিতে কেউ পারে, তবে তারা আমাদের গৃহমাঝে সেবা নেবে। বাবা, হ্যাঁ মা। এই নিয়ে তুমি আজ কান্না করছো? বাড়ি আমাকে দাও বাবা গো, এই কলায় আমি সিদ্ধ করবো। এই বলে সিদ্ধ করে দিতে পারবে মা? তুমি শুধু প্রাণ খুলে আমাকে আশীর্বাদ করো। আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করি রে মা। তোর মানে বাসা যেন পূর্ণ হয়, আমরা যেন অতিথির সেবা দিতে পারি। বিশ্রাম করে দিই বাবা। বেশি মা, তাই হবে। ওগো মা, আজ এই বিপদে পড়ে তোমাকে স্মরণে করতে চলেছি মা গো। একটিবারে অভাগিনী ডাকে সাড়া দাও। ওই আমায় ভুলে
ও তুমি রইলে ও মামা মনসা দেবী গো ও সতী তো মাগো পুরি হইল ছাই ও তোমারি শীত হয় লোহানো গলা আমি কি গলায় সিদ্ধ করতে পারছি না মা। ভয় নাই সাইরজিয়ারি, তোমাকে রক্ষা করতে এসেছে দিদির শহরী। 3 বার আমার নাম স্মরণ করে জ্বালিয়ে দাও না, তবু আসতে পারেন শুধু আমি তোমার আনন্দ ও সমাগম। গো মায়ের নাম কি স্মরণে করে ওনানো জানালা ও গো জননী বড় কবি কবি বিশ্ব করি আমার কলায় ও শীত হলো সবাই দেবীর লড়ি ছড়ি আমি আজ কলাই সিদ্ধ করেছি বাবা। বেশ মা, আজ আমার সম্মান তুই রাখলি মা। আমি তাহলে আসছি বাবা। বেশ, এই তো আমি আমার অতিথি সেবা দিতে পারবো। কোথায় হবো? বাবু সিদ্ধ হয়েছে। এবার ওই সন্ন্যাসী থেকে নিয়ে এসো, আমি তাদেরকে সেবা দেবো। আমি এসে গেছি রাজু। রাজু সন্ন্যাসী মহাশয়, কলেজ শেষ হয়েছে? এই যে দেখো অষ্টকোণ লোহকলায় অর্ণে নেই। দেখি 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 বাবা দেখি। আরে, সিদ্ধ হয়েছে বাবু। কলাই তো মোমের মতো সিদ্ধ হয়েছে। রাজু বলো জানতে পারি এই কলাই কে সিদ্ধ করেছে? সন্ন্যাসী মহাশয়, আজ আমার একমাত্র কন্যা এই অষ্টকোণ লোহকলায় আপনার সিদ্ধ করেছে। আপনার মেয়ে বেহুলা? হ্যাঁ। শুনে বড় খুশি হলাম রাজু। কেন? এই যে আপনার মেয়ে বেহুলা যে সিদ্ধ করেছে, সত্যি আজ আমি অতিথি সেবা দিতে পারবো। অবশ্যই অবশ্যই সেবা নেব রাজু। তবে একটি কথা। এমন কি কথা? আচ্ছা রাজু, বলো। আপনি একজন পণ্ডিত শাস্ত্রজ্ঞ, আপনি হচ্ছেন একজন দেশের অধিপতি। সত্যি বলেছি। যদি কোনো বিদেশিকে বা কোনো অতিথিকে বা কোনো সন্ন্যাসীকে যদি সেবা দেওয়া যায়, তাহলে সেবার পরে কি দিতে হয়? সেবার পরে হ্যাঁ, হবো, সেবার পরে অতিথিকে কি দিতে হয়? দক্ষিণা। হ্যাঁ দক্ষিণ। হ্যাঁ রাজু, কারণ সন্ন্যাসী মহাশয়, যদি কাউকে দেবে সেবা দেওয়া হয়, সেবার পরে কিছু ভজন দক্ষিণা দিতে হয়। সত্যি বলেছি। আর ভজন দক্ষিণা যদি না দেওয়া হয়, তাহলে সেই সেবা সম্পূর্ণ করে পূর্ণ হয় না।
তবে শুধু সত্যি সেবা দেওয়াই হয়, কিন্তু সেবা কোনো কাজে লাগে না। তাই রাজন, বলুন। আমি এই অষ্টকন্যা লৌহমণ্ডল সেতু সেবা নেব। এবার সেবার পরে আপনি আমাকে কি দক্ষিণা দেবেন? আমার কাছে যা চাইবে আমি খুশি মনে তোমায় দক্ষিণ আমি দান করবো। আমি যা চাইবো তাই দক্ষিণা দিতে হ্যাঁ, হ্যাঁ। হবে? কেননা এই রাজ্যের রাজা আপনি। তাই না হাবু? রাজন, বলো আপনার মুখের কথা আমার বিশ্বাস হচ্ছে না। কি বলছো? যেই দক্ষিণ আমি চাইবো সেই দক্ষিণ আপনি আমাকে দিবেন। তবে যদি সত্যি হয় তাহলে আমি বিশ্বাস করতে পারি আপনি যদি আমার সঙ্গে সত্য করেন। কি বলছো? আমার মুখের কথা বিশ্বাস হয় না বলে আপনার সঙ্গে সত্য করতে হবে। হ্যাঁ, বেশ, যেই দক্ষিণা চাইবো আমি সেই দক্ষিণ আপনি আমাকে দিবেন। আমি আপনার সঙ্গে এক সত্য, দুই সত্য, সত্য তিনবার যাহা বলিবে আমি পালিব শতবার। শুনুন রাজন, বলো। অষ্টকন্যা লৌহমণ্ডল সেতু সেবা নেওয়ার পর আমি ভজন দক্ষিণা নেব আপনার মেয়ে বেহুলাকে আমার পুত্রবধূ হিসাবে। হাসালে না আমায়। হাসছেন? হ্যাঁ, কারণ হাবু আসবে না তো কাটবে। আরে বাবা, হাসছে একটা কারণ আছে। সন্ন্যাসী মহাশয়, কি কারণ আজ আমি হাসালে এর কারণ রয়েছে। বলুন? আপনারা কি বলেছিলেন যে আপনারা গৃহ সন্ন্যাসী, তাই না? হ্যাঁ, আমি গৃহ থেকে সন্ন্যাসী বলেছিলাম, আমি সংসার করে এও কথা বলেছিলাম। তো আপনি যখন সংসার করেননি তো আপনার সন্তান কোথায়? কোথা থেকে সন্তান পেলেন? ঠিক বলেছিল একবার। পেলেন কোথায়? আরে বাবা, বললাম তো তবে ঠিক বলেছিল। যেই সন্ন্যাসী সংসার করেনি সেই সন্ন্যাসী আবার সন্তান কোথায় পায়? হ্যাঁ, রাজন, বলুন মনে কিছু করবেন না। বলুন বলুন। আমি গৃহ থেকে সন্ন্যাসী নই। তবে তার মানে আমি হচ্ছে চম্পক অধিপতি চন্দ্রকান্ত সদাগর। সদাগর? হ্যাঁ। তবে আর আমি শব্দ বেছে এসেছি, এর একটা কারণ রয়েছে। এমন কি কারণ? এই যে আপনার সঙ্গে আমি মিথ্যে অভিনয় করলাম হ্যাঁ, সন্ন্যাসী সেজে, এর কারণ হচ্ছে আমার ছেলেকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য আর আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য। সদাগর মহাশয়, আপনার মেয়ে আমার পরীক্ষায় জয়ী হয়েছে। কিন্তু আমি যে আপনাকে কথা দিয়েছি যে আমার কাছে যা চাইবেন আমি তাই খুশি মনে তোমায় দান করবো, কিন্তু আপনি বলেছেন আমার কন্যাকে আপনার পুত্রবধূ হিসাবে আপনি নিয়ে যাবেন। তাছাড়া আপনি আমার সঙ্গে সত্য করেছেন, আপনি কথা দিয়েছেন আমি যা চাইবো তাই দেবো। কিন্তু আমি কথা দিয়েছি সত্য, কিন্তু আমার কন্যা তো নাবালিকা। ও, তার জন্য ভাবছেন? হ্যাঁ, মেয়ে আপনার নাবালিকা, সত্যি কি করে বিবাহ দেবে? সত্যি বলে বলেছি। শুনুন রাজু, বলুন। যেমন আপনার মেয়ে নাবালিকা, আমার ছেলেও কিন্তু নাবালক। আমি মেয়েকে মনে করে বড় সাদ করে বিয়ে দিই। ও। এটা সাদের বিয়ে। স্বাধীন কি? বেশ বেশ, তাই যদি হয় তাহলে আমরা আমার কন্যা আমি তোমার পুত্রের সঙ্গে আমি বিবাহ দেবো। কথা দিলেন? কথা দিলাম। তাহলে আর দেরি নয়, এবার যেটা আমাদের নতুন সম্পর্ক, হ্যাঁ। সেই সম্পর্কটা আগে আমরা তৈরি করি। সত্যি বলেছেন। আসুন, আসুন। নমস্কার। 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 নববৈবাহিক মহোদয়। বাবু বাবু, কি করলেন? কেন তোর বোনের যে আমরা বিয়ে ঠিক করেছি, হ্যাঁ, আজ থেকে আমাদের নতুন সম্পর্ক। মানে বিহাই কোথায়? হ্যাঁ আচ্ছা বাবু, এখন তো বিয়ে হয়নি, হ্যাঁ, তো হবো বিহাই কোথায় বলেন? আরে একটু এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা বল বল, বল। বলছি, মেয়েটা আপনার না রানীমান? কেন? আপনি একা একা কথা দিয়ে দিলেন, হ্যাঁ। রানীমাকে জানা প্রয়োজন মনে করলেন না? এ হাবু, তুই তুই সত্যি কথা বলছিস যে কর্ণ তো আমার একার নয়। কেন আমার যত অধিকার রয়েছে, কেন তার ঘরে রয়েছে তার মা, ওই মাঝারির অধিকার রয়েছে, হ্যাঁ। কিন্তু তার কাছে আমি না শুনে আমি কথা তো দিয়ে ফেলেছি। বাবু, হ্যাঁ, রানীমাকে না জানলে কিন্তু অন্যায় হয়ে যাবে এটা আমাদের। সদাগর মহাশয়, হ্যাঁ, বলুন। আমার একটা সদাগর নয়, বৈবা। ও বিহার মহাশয়, তবে আমার একটা ঘর বুঝ রয়েছে, আপনি ঘর ঘর বিশ্রাম করো, আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে আমি একটু বোঝাপড়া করে নিই। ও তার মানে বেহুলার মায়ের সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না 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 না, অবশ্যই
মেয়ের বিয়ে বলে কথা, পরামর্শ তো নিতেই হবে, দিতেই হবে। আর গল্প তো করতেই হবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, বেশ, খাবো। একটিবার তোমার রানীমাকে ডেকে দাও। ও রানীমা, রানীমা, ও রানীমা, এই যে, কি হয়েছে? বাড়িতে আছে? হ্যাঁ, বলো। কাণ্ড ঘটে গেছে, কাণ্ড। কি কাণ্ড আর ঘটেছে? বলিয়েন না, আসেন না, আসেন। কি হয়েছে? এই যে, বাবু ডাকছে। মেনকা, প্রণাম স্বামী। আশীর্বাদ করে মেনকা। বলো কি হয়েছে? কিন্তু আজ আমি বড় ভুল করেছিল। ভুল? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমার একমাত্র কন্যা আমি বিবাহ ঠিক করে ফেলেছি। কি বলছো তুমি? বিবাহ ঠিক করেছো? কোথায়, কার সঙ্গে? চম্পকনগরে চম্পকনগরী? অধিপতি চার সদাগরে তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে। এ কি বলছো তুমি? হ্যাঁ তুমি গো। বিবাহ স্থির করেছো? হ্যাঁ। কিন্তু আমাদের মেয়ে তো এখনো ছোট রয়েছে। এ হচ্ছে বাল্য বিবাহ। না গো, এ বিয়েতে আমার কোনো মত নেই। কেন? না, আমি ওই চম্পকনগরীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমি তৈরি করতে পারবো না। কিন্তু কেন, কারণ তুমি জানো না, তারা যে সাপখেকো পরিবার। কি বললে? হ্যাঁ তারা সর্প খায়? হ্যাঁ তারা সাপ খায় রানীমা। হ্যাঁ। বাপরে, খাবার ওই ঘরে, খায় বলে। ওই ঘরে বিয়ে দেওয়া যাবে না রানীমা। কিন্তু মেনকা, বলো, কিন্তু আমি তো কথা দিয়ে ফেলেছি। কথা দিয়ে ফেলেছো যখন, কিছু তো একটা উপায় বের করতেই হবে। বাবু, কি হলো বাবা? আপনি চলে যান, চলে যাবো এই যে বলছো? রাস্তা আছে। আরে বাবা, চলে যাবো, তার তো একটা কারণ আছে। কারণ মানে কেন চলে যাবো? ওই ঘরে মেয়ে বিয়ে দিব আমরা। আর আমার ঘরে মেয়ের বিয়ে দেবে না? অসম্ভব। কেন বাবা? আপনাদের দেশে শাকসবজি নাই। কে বলেছে শাকসবজি নেই? রানীমা বলছে আপনারা নাকি সাপ খান। আমরা সাপ খাই। আচ্ছা বাবু, সাপের তরকারি খান না, ভাজা খান না, সিদ্ধ খান? আহ! আমরা সাপ খাই, এ কথা বলেছে তোমার রানীমা। হ্যাঁ, কথাটা বাবা মিথ্যে নয়। তার মানে তাহলে চলে যান, এটা দিয়ে দেবো বাড়ি। দাঁড়াও বাবা, দাঁড়াও। শোনো বাবা, কারণ আমাকে প্রথম বিয়ে দিয়ে অষ্টমঙ্গল আমাকে পাঠাবে। আর গিয়ে প্রথমে তোমাকে সাপের তরকারি খেতে হবে। ওই ঘরে বিয়ে দিব না বাবু। আরে বাবা দাঁড়াও, বিয়ে দেবে না পরে কথা। শোনো বাবার উপর, মানুষ কোনোদিন সাপ খায় না। সাপে মানুষকে খায়। তার মানে আমার 6 ছেলের না, মানে 5 ছেলে সাপে কেটে মারা গেছে, আর একটা ছেলে বাবা জলে ডুবে মরেছে। যার জন্য আমার চম্পকনগরে কেউ উপাধি নাম রেখে দিয়েছে, যেটা একটা সাপে খাওয়া। মানুষ বাবা সাপ খায় না। এই ব্যাপার শুনলেন রানীমা, শুনলেন? শুনেছি। কিন্তু মেনকা, বলো, আমি যখন কথা দিয়ে ফেলেছি, কিছু উপায় আছে তোমার কাছে কিছু যে উপায় বিয়েটা তো যেন বের ভেঙে করতে- যায়? কিছু উপায় তো বের করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ শোনো না, বলো। আমি শুনি বিয়েতে কন্যাপক্ষকে পণ দিতে হয়। হ্যাঁ, এবার আমরা তাদের কাছে পণ দেব না, আমরা তাদের কাছে উল্টে পণ চেয়ে নেব। তাই নাকি? আর এমন এমন পণ চাইবো তারা দিতেও পারবে না, আর আমাদের সম্পর্ক হবে আচ্ছা না। বলো না, এমন কি চাইবে? আমি বলছি, চলো 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 চলো। বেগ মশাই, নমস্কার। নমস্কার। ওই ব্যাগ মশাই, চিনতে পারলাম না। এ হচ্ছে তোমার হব বিয়ানি। তার মানে বেহুলার মা। নমস্কার, নমস্কার বিহাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো বিয়ে হয়নি। আরে হয়নি, তাহলে হবে তো। আগে আমাদের যা যা কথা রয়েছে সেটা আমরা বলবো, তারপর তো। এর মধ্যে আবার কথা? হ্যাঁ বলুন। মানে আমাদের দেশে একটা নিয়ম রয়েছে, কি নিয়ম? হয়তো আপনাদের দেশে হতে পারে যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পণ দেয়, হ্যাঁ, শুধু আমার দেশে নয়, প্রায় দেশেই আছে। কিন্তু আমাদের দেশের নিয়মটা একটু অন্য মতো, যে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পণ দেওয়া হয়। মানে মেয়ে পক্ষ পণ নেবে, নেবে, এটা এই দেশের নিয়ম। এই দেশের নিয়ম। ছেলে পক্ষকে দেবে না? না না না, এটা তো বাবা আমি আমার জীবনে প্রথম শুনলাম। তবে বলুন বলুন বৈবাহিক মহাশয়, মেনকা, বলো, কি পণ নিলে আপনারা খুশি হয়ে মেয়ের বিবাহ দেবেন? বেশ, তবে আপনি শুনুন আমরা কি কি পণ চাই। আর শোনান। পানিয়া সদা গরে বা নিয়া সদা গরে চাটবে না, পানিয়া সদা গরে পানিয়া সদা গরে চাটবে না। আরে ও মাটির শাড়ি দিয়া দিয়া বলে ফেললাম তো। আরে ও মাটির শাড়ি দিয়া
অযুক্তি চাওয়া? অযুক্তি না। কারণ অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি তো পাওয়া মুশকিলের ব্যাপার। তাহলে বিয়েও হবে না। আরে বাবা দাঁড়াও তো, তুমি তো আগে ডালের মধ্যে ফোড়ন দিয়ে বসে আছো। যদিও হয় কিন্তু তোমার কারণে হবে। বিহান ঠাকুরানী বলুন, অগ্নিপাটের শাড়ি পরে মা বেহুলা বিয়ের পিঁড়িতে বসবে। হ্যাঁ, অগ্নিপাটের শাড়ি যদি আমি না দিই তাহলে বিবাহ হবে না। হবে না। তাহলে বিহাইন ঠাকুরানী বলুন, কয়খানা দিতে হবে? একখানা। আরে একটা তো নয় বিহান, ও বিহান একখানা নয় বিহান, দেব দুই খানা রে বা। তবু না ছাড়িব বিহান, তবু না ছাড়িব বিহান, তোরা না চলি রে বা। বিহান ঠাকুরানী বলুন, একখানা নয়, আমি ডাবল দেবো, মানে দুই খানা দেবো। আচ্ছা একটি কথা বলবো, মানে মুখে বলাটা যতটা, পড়াটা তো সহজ নয়, কেন? কিন্তু আপনি পাবেন কোথায়? কথাটা আপনার মিথ্যে নয়, কারণ অগ্নিপাটের শাড়ি হাটে ঘাটে কিনে পাওয়া যায় না, হ্যাঁ, আর যেখানে সেখানেও পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তবে অগ্নিপাটের শাড়ি পাবো কোথায় বৈবাহিক মশাই? হ্যাঁ ভাই। শুনুন বৈবাহিক মশাই, আমি হচ্ছি মা চণ্ডীর পরম ভক্ত। আচ্ছা, আর অগ্নিপাটের শাড়ি প্রথমে কে ব্যবহার করেছিল, কে পরিধান করেছিল? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথমে অগ্নিপাটের শাড়ি পরিধান করেছিল আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। আচ্ছা, যখন দেবাদিদেব মা চণ্ডীকে বিবাহ করে, তখন ওই অগ্নিপাটের শাড়ি বিয়ের পুরীতে বসে সিঁদুর দান হয়েছিল। আর আমি যদি ওই মাকে বলি যে মা, আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে চলেছি, অগ্নিপাটের শাড়ি ছাড়া বিবাহ হবে না, একখানা নয় বৈবাহিক মশাই, আমাকে তুমি দুই খানা দেবে। তবে আরো কিছু রয়েছে। আর বলুন, আচ্ছা শুনুন। বানিয়া সদাগর, বানিয়া সদাগর রে, রাধে কৃষ্ণ। আরে রাম লক্ষ্মণ শঙ্খ দিয়া, ও দিয়া, তাই রাম লক্ষ্মণ শঙ্খ দিয়াই যদি দিতে পারবো পা। এক জোড়া নয় বিহান, এক জোড়া নয় বিহান, দেব ডাবল জোড়া রে বা। তবু না ছাড়িব বিহান, ছাড়িব বিহান, বেহুলা না চলি রে বা। মেনকা, বাবু বলুন, হয়তো এই বিয়ে হবে না, কেন? এখন তো বিয়ে হয়নি, আচ্ছা, বিয়ে হবে। হবে। আপনার বিহায়ের ব্যবহার ভালো লাগে না, সত্যি বলেছে বাবু। এখনই মনে হচ্ছে ভাতের হাঁড়ি ভেঙে দিবে। বাবার উপর এটা মানে নববৈবাহিক মানে বিহাইন তো, তাই একটু রহস্য করলাম বাবা। ওইভাবে হুড়কি নিয়ে নিয়ে বাবা, তোমার বাবু আমার ব্যাপারে চান, তুমি জানো না বাবা। এই যে তোমরা চাওয়া পাওয়া এটা সেটা বলছো, আমার কোনো অভাব নেই বাবা। তুমি কি ভেবেছো আমাকে? আমাকে সাধারণ মনে করছো? আমি সাধারণ ব্যক্তি নই, আমি ওই ব্যক্তি যারা আঠালে ঢোল পাথারে শুকায় সোনার কুমড়া ধুলাই পড়া পড়ে যায়, আর তাকে দেখাচ্ছে সোনার ভয়। হুড়কি কেটে সোনা মারবেন নাকি? সোনাকে কে পুছে রে বাবা? সোনা তোমার ঘরে সোনা তোমা। যদি আমি ইচ্ছে করি, হ্যাঁ বিহাইন ঠাকুরানী, যদি আমি মনে করি হ্যাঁ বলুন, আপনি কি রেগে যাচ্ছেন? আপনার মেয়ে বেহুলাকে আমি সোনা দিয়ে কুড়িয়ে ঘরে নিয়ে যেতে পারি। বাবু, আপনার বাড়িতে সোনার কুমড়া গোড়া করি তবে কাজ করিয়েন তো বাবু। এই বাবা, একটা খিচ্চা কুমড়া গুলা দিয়ে জাল মাছ দিয়ে খাবো।
আরে বাবার সোনার কুমড়া খাওয়া যায়। ওটা সোনার কুমড়াটা রেখেছি কেন? কেন বাবু? আমার একটা উপাধি নাম আছে বাবু, কি বুঝলে, যে ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনী, মানে ধনাঢ্য ব্যক্তি। ও, এই ব্যাপার। এই জন্য। মানে তার মানে আপনি রাজা। রাজা মানে কি? আপনার- আমি ভারতবর্ষের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। মানে আপনি সব চাইতে পয়সাওয়ালা মানে আছেন নাকি? হ্যাঁ, বাবু আমাকে মনে হচ্ছে না তোমার? আপনি রাজা না? আরে বাবা বললাম তো, হ্যাঁ আপনার বিয়ে মশাই। আপনার বাড়িতে আতালের ঘর পাতালে শুকায় না, খাই সোনার কুমড়া গোড়াগড়ি যায়, যাই। কিন্তু আপনাকে দেখে তো অন্যরকম মনে হচ্ছে। কি মতো লাগছে? আপনাকে দেখে পকেট মার মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে থেকে পকেট মার মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই কথা বলার উদ্দেশ্য, আপনি যখন রাজা, আপনার বাড়িতে আতালের ধন পাতালে শুকায়, শুকায়। সোনার কুমড়া গোড়াগড়ি যায়, যাই। যার জুতা কেনার পয়সা নাই ফের কিসের রাজা? খালি খালি পায়ে কুটুম বাড়ি চলে এসছে। বাবার গো, তোমাকে যে কি দিয়ে বুঝাবো আমি? এদিকে এসো তো বাবা। আচ্ছা বলো তো বাবা, এই জায়গাতে দাঁড়িয়েছি, এই জায়গাটা কোন জায়গা, এর নাম কি? এরাও ওর খেতে কথা বাদ দাও বাবা, ওদিকে শুনে লাভ হবে না, তুমি তোমার করো। গিয়ে আছি। এটা ঘরের আরেক নাম কি? বাবু, আর ঘরের আরেক নাম হচ্ছে মন্দির। হ্যাঁ, ঠিক বলেছেন। কারণ এই যে আমার সনাতন ধর্মের যত মানুষ আছে, ঘরে যদি কোনো ঠাকুর না থাকে বাবা, মা লক্ষ্মী অবশ্যই আছে। এই যে আমরা বুঝছি না, কলির মানুষ জুতা পরে হাট থেকে এলাম, বাজার থেকে এলাম, মাঠ থেকে এলাম, সরাসরি ঘরে ঢুকে গেলাম। জুতা পরে ঘরে ঢুকতে নেই বাবা। জুতা পরে যদি ঘরে ঢুকো কিনা, মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে। আর একবার যদি লক্ষ্মী রুষ্ট হয়ে যায়, সেই ঘরে কোনোদিন শান্তি আর অভাব মিটে না বাবা। সারা জীবন তার ঘরে অভাব লেগেই থাকে, শান্তিতে থাকে না। যার জন্য বাবা জুতোগুলো ওই দিকে আমি রেখেছি। এই যে দেখো। ওখানে হ্যাঁ, বাবু হ্যাঁ। 4-5 জোড়া জুতা আছে, সবটা আপনি নিয়ে আরে বাবা, সবগুলো আমার কেন হবে? তার মধ্যে একজন আমার আছে। সবটা দেখাচ্ছেন তো ভাবছি। না না, মানে আরো আছে, ওই যে আমার প্রতিনাটা আছে না, ওরাও রেখেছে। তো তুমি বিয়ে মশাই, হ্যাঁ, বলুন। আপনার কাছে যা চেয়েছি আপনি সব কিছু অবশ্যই। ডবল দেবেন, তাই আর বেশি কিছু চাইবো না। এবার শুভ কাজ শিগগিরই ভালো। অবশ্যই কথাই বলেছে, শুভ শীঘ্র শুভ কালো হর। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। নিশ্চয়ই। তাই আমি বিয়ের দিনটা ধরতে চাইছি আগামী কল। আগামী কোন বেশ খাবো। কালকেই বিয়ে। খাবো। তো বাবু আমরা তো নিমন্ত্রণ করে দিব, আপনি কখন নিমন্ত্রণ করবেন? আমি বাড়ি গিয়ে আজ নিমন্ত্রণ করব, তারপর আমি বর সহ বরযাত্রী সহ সময় মতো আমি বিয়ে নিয়ে পৌঁছে দেবো। আমি নিমন্ত্রণ করে দিচ্ছি বাবু। করে দেবো, করে দেবো। কালকে আমার বোনের বিয়ে, আস্তে। আপনারা সবাই আসবেন, বড় বড় দান নিয়ে আসবেন, মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, মাটির বাটি। সকলকে নিমন্ত্রণ করছে, আর দান আনতে বলছে মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির বাটি, মাটির। খালি হাতে ভোজ খাবে নাকি? আমি মাটির বাসন নিয়ে কি আমি এই মানে ছেলের দক্ষিণে নিয়ে যাবো বাড়ি? কি চাইবো? আরে বাবা, সোনা দানা গাড়ি যে যাবে ঠিক পারবে। আছে, গাড়ি নিয়ে আসবেন, টোটো নিয়ে আসবেন, মোটরসাইকেল, সাইকেল। কেউ যদি মনে ভাবেন কি জমি দান করবো, দলিল নিয়ে আসবেন, রেকর্ড আমরা করে নিব। আর টাকা যদি না থাকে কারো কাছে, আলামপুর যাবেন, বন্ধন ব্যাংক থেকে লোন উঠিয়ে নেবেন, বন্ধন লোন। কিন্তু বিয়ে খেতে আসবেন। টাকা না থাকলে বন্ধন নামে বিয়ে যৌতুক দেওয়ার জন্য। খালি হাতে আসবে নাকি? তুমি বাবা হাসাচ্ছ। ঠিক আছে বাবা, তাহলে বই ভাই বসে হ্যাঁ বলুন। আমি মানে মেয়েকে আশীর্বাদ করে দিতে চাই। তাই নাকি? কারণ দেখো, আগামী কলে বিয়ে, আগামীকাল আবার আমি কখন আসবো আশীর্বাদ? এই কথা সত্য। হাবু এটা আসুন, এসো তোমার বোনকে। আসুন। আমি তবে ভিতরে যাই।